এবার আমরা হাজারদুয়ারির মধ্যে যাচ্ছি। টিকিট কাটা হয়ে গেছে, 25 টাকা করে টিকিট এক একজনের। চলো ভেতরে যাওয়া যাক। জানি না ভেতরে তো দিচ্ছে না সব জায়গায়, তো ক্যামেরা নেওয়া বারণ আছে, বাইরে থেকে যতটুকু দেখানো যায়। আজকে আবহাওয়াটাও খুব ভালো, ঠান্ডা ঠান্ডা আছে। আর আমরা হাজারদুয়ারি দেখে বাইরে বেরিয়ে এসেছি, আর এসে এখানে সব ভিডিও করছি, ছবি তুলছি। আর আগেই বললাম যে এক একজনের 25 টাকা করে টিকিট। আর হাজারদুয়ারির ভিতরটা সবাই মিলে ঘুরে দেখলাম, খুবই ভালো লেগেছে। আর এখন বাইরে একটু সময় কাটাচ্ছি সবাই মিলে। আর তারপরে আমাদের টোটোকেও ফোন করে দিচ্ছি, টোটোও চলে আসছে। আর এই হাজারদুয়ারি সিঁড়িতে বসে আছি এখন, সবাই মিলে একটু ছবি তোলা হলো। আপনি এদিকে আসুন, বাঁদিকে ছবি দিতে ডেকে নিয়ে গেছে, তাই আমরা এখানে বসে ওয়েট করছি। আর এবারে বেরোবো, টোটো এসে যাবে। আর কোথায় যাই দেখা যাক। কি বলে হাজারদুয়ারিতে এসে পলাশির মাঠে আমি বললাম না, উপর কি বিশাল বিশাল খাট, ডাইনিং টেবিল দেখেছি। আর হাজারদুয়ারি থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি টোটো করে, যাবো মতিঝিল। আর কোথায় যাই দেখা যাক। হাজারদুয়ারিটা দেখে খুবই ভালো লেগেছে। আর এটা কি কাটরা মসজিদ বা এরকম কোথাও যাব। আর মতিঝিলে যাব, গিয়ে তারপরে হোটেলে ফিরবো। তাহলে সঙ্গে থাকো, আর ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। কোথায় যাচ্ছি আমরা? কাটরা মসজিদ দেখতে যাচ্ছি। কাটরা মসজিদে যাচ্ছি এখন। আর কাটরা মসজিদের ভেতরে আমরা ঢুকে যাচ্ছি। এখানে কোনো টিকিট নেই, কিন্তু গাইড নিতে হবে। আর আমরা একজন গাইড ঠিক করে নিয়েছিলাম, নিয়ে আর ভেতরে মসজিদটা দেখতে যাচ্ছি। দেখুন, আপনারা এখন যে জায়গায় ঘুরতে এসছেন, এই জায়গার নাম হচ্ছে সবজি কাটরা। আর আপনারা দেখতে এসছেন কাটরা মসজিদ। আর সবজি কাটরার নাম দেওয়ার কারণ, এই যে রাস্তার ফুলের গার্ডেন দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব নতুন। তাহলে আজ থেকে 300 বছর আগে এই যার নাম জেলার নাম মুর্শিদাবাদ, তার আদেশ অনুযায়ী থেকে তাকিয়ে দেখুন, এটাই কিন্তু হচ্ছে মেন মসজিদ। যার নামের জেলার নাম মুর্শিদাবাদ, ওনার জন্ম হচ্ছে 1660 খ্রিস্টাব্দে। 1723 খ্রিস্টাব্দে মসজিদ নির্মাণ করেছিলেন। 25 খ্রিস্টাব্দে কিন্তু মুর্শিদ কুলেখা মারা যায়। তাহলে তাকিয়ে দেখুন, চারকোনা করে যে খোপগুলো দেখতে পাওয়া যায়, মসজিদের চারদিকে কিন্তু পাবেন ছোট বড় করে। এসব খোপের উপরে নবাবের সময় বেলজিয়াম গ্লাসের করা থাকতে এক ধরনের উন্নত মানে কাজ। আর পিছন করে তাকিয়ে দেখুন, ছোট খোপ দেখতে পাচ্ছেন, এগুলোকে বলো তো কুলুঙ্গি। মসজিদের চারদিকে কিন্তু পাবেন। এগুলোতে প্রদীপ জ্বালিদাতর উপরে যে হাইটেপে দেখছেন, এগুলোতে জ্বালিদাত মশাল। এর আলোটা যখন এই কাঁচের গায়ে পড়তো, পুরো মসজিদটা কিন্তু আলোয় থাকে। আর নিচে যে গোয়া টাইপে দেখতে পাওয়া যায়, মসজিদের চারদিকে কিন্তু পাবেন সারিবদ্ধভাবে। এটা কিন্তু গোয়া নয়, নালন্দার মতন লাগছে না অনেকটা। দুপাশে তাকিয়ে দেখুন, এখনো ছোট ছোট লোহার হুক দেখতে পাবেন। এখন যেরকম তিরপল, তখন তার ওগুলো ছিল না, তাই কাপড় টাইপের সামিয়ানা টাঙিয়ে দেয়।
কারণ এখানে বসে যারা নামাজ কোরআন শুনে পাঠ করতে তাদের গায়ের জন্য লোকজন। বড় বড় নবাবের সময় কিন্তু এরকম সারিবদ্ধভাবে টোটাল 5টা কবর ছিল। সেই 1897 নকশাটা দেখতে পারা যায়, ওটার নাম কিন্তু চাপড়ি। চাপড়ি ওটা পুরোটাই ছিল, ডান দিকটা ভেঙে যায় বলে প্লাস্টার করে রেখেছে, পিছনটা পুরোটাই ছিল, ওটা পুরোটাই ভেঙে যায়। এই নকশাটা এখন যেরকম দেখছেন নবাবের সময় সেম এরই উপর দিয়ে একইভাবে সোনাতে মোড়ানো ছিল। যে বললাম কামানটা কোথায়? এর পাশে আছে, আপনাদের নিয়ে যাবে এরপরে 2 মিনিটের রাস্তা। আর কাটরা মসজিদের এখানেই রয়েছে সুলতান মুর্শিদ কুলি খাঁর সমাধি। আরে দেখুন, বর্তমানে আমরা যেখানে এসে দাঁড়িয়ে আছি ঠিক আমাদের পায়ের নিচে রয়েছে মুর্শিদ কুলি খাঁর সমাধি। এখান থেকে কিন্তু 6 ফুট নিচে, আগে কিন্তু পুরো জায়গাটা চারকোনা লোহার নেতে জালি টাইপের ছিল। যে বললাম মানুষ। আর মুর্শিদ কুলি খান চেয়েছিলেন যে ওনার কবরের উপর থেকে সবাই হেঁটে যাক, যাতে পায়ের ধুলে উনি পান, আর সেই জন্য এরকমভাবে তৈরি। আর এই পাশে চলে যাচ্ছি, এইখানেই রয়েছে আসল কবর, যেটা এখান থেকে দেখা যাবে। তফাৎ আছে, কি তফাৎ? সুবাদের কবর দুটো কিন্তু একই। মুর্শিদ কুলি খাঁকে দেবদূত রূপে ব্যাখ্যা করেন এবং নবাব মুর্শিদ কুলি খাঁ নামটি এনাকে কিন্তু উপহার দিয়েছিলেন। আগে কিন্তু এই জায়গার নাম ছিল কি মাকসুদাবাদ। তার আগে আর কাটরা মসজিদটা খুবই সুন্দর ছিল। সেই সব দেখে আমরা টোটো করে চলে এলাম যে বিশাল যে একটা কামান রাখা আছে সেইটা দেখার জন্যে। আর এটা পুরো লোহারই, আর কোনো মরচে পড়েনি। আর এটা দেখার জন্যে আমরা চলে আসলাম, আর সবাই মিলে একটু দেখলাম, দেখে একটু বসে রেস্টও নিচ্ছি, নিয়ে আর চলে গেলাম। এবার আমরা মতিঝিল দেখতে যাচ্ছি। আর সারা মুর্শিদাবাদটা ঘুরলাম, আর তোমাদেরকেও সেটাগুলো সব শেয়ার করলাম। তাহলে অবশ্যই মুর্শিদাবাদ ঘুরতে এসো, আর ভালো লাগবে। যারা হিস্টোরিক্যাল প্লেস দেখতে ভালোবাসে তাদের তো আরও ভালো লাগবে। আর এখানে যে সবাইকে কবর দেওয়া হয়েছিল, আর এত ভালো জায়গায় যে সেইগুলোই এখন দ্রষ্টব্য স্থান হয়েছে। আমি যখন আগে এসেছিলাম মতিঝিলটা তখন দেখা হয়নি, তাই এটা মাইন্ডে ছিল যে মতিঝিলটা বেড়াতে যাব, তাই মতিঝিলে চলে এলাম। আর এখন সন্ধে হয়ে আসছে বলে ঠান্ডা লাগছে, জ্যাকেট গায়ে পরে নিয়েছি। আর চলো মতিঝিলের সামনে গিয়ে দাঁড়াই। বাজে সন্ধ্যে 6:30। আমরা ফিরে আসলাম হোটেলের ঘরেতে। আর আজকে সব কিছু ভালো করে দেখা হলো। আর কালকে সকালবেলায় আমাদের 6:30টাতে ট্রেন রয়েছে, আর এখান থেকে আমরা সকাল 6:45টায় বার হব। টোটো বলে দেওয়া হয়েছে, স্টেশনে নিয়ে চলে যাবে। আর আজকে রাত্রিবেলা লাগেজটাকে সব কিছু গুছিয়ে নেব। আর আজকের বাইরে যাওয়ার আর কোনো ব্যাপার নেই। সারাদিন সেই সকালবেলা 10টায় বেরিয়েছিলাম, আর এখন ফিরলাম। রাস্তায় খাওয়া দাওয়া সব কিছু করেছিলাম। আর এইবারে বাইরে থেকে খাবার নিয়ে আসা হবে, আমরা হোটেলের রুমে বসেই খাবো। আর সব এসে শুয়ে পড়েছে, দেখো এখনো পর্যন্ত ড্রেস কিছু চেঞ্জ হয়নি। এবার আমরা চেঞ্জ করবো, করে আর রেস্ট নেব। আর রাত্রিবেলা আর বাইরে আমরা খেতে যাচ্ছি না, বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে নিয়ে আসা হবে নেবো। তাহলে ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও।
টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।